নমস্কার, আপনারা শুনছেন অপার্থিব গল্প। আপনাদের গল্প শোনাতে আসছে রূপঙ্কর মেউর। আমাদের আজকের গল্পের নাম হচ্ছে ছিপ। লেখক দেবরাজ পালুই। আপনারা বুঝতেই পারছেন খুব ভয়ের গল্প হবে। ছিপ। লেখক দেবরাজ পালুই। এই বছর 5 আগের কথা। তখন আমার বয়স 14 বছর। আমার ছোটবেলা থেকে ছিপ ফেলার একটা নেশা আছে। আমি যখন তখন ছিপ ফেলতে যাই। একবার তো এমন হয়েছিল, আমি রাত্রিবেলা 9টার সময় ছিপ ফেলতে গিয়েছিলাম। আমার কোনো ভয় নেই, কিন্তু এমনই একদিনের কথা। আমি গিয়েছিলাম মামার বাড়ি। আমার মামাও একটু আধটু মাছ ধরতো। সেরকম এক রাত্রি তখন 8টা, আর শীতকাল, তোমরা বুঝতে পারছো 8টা কেমন অন্ধকার। আমি আর মামা পুকুরে ছিপ ফেলে বসে আছি। এমন সময় পাশের ঝোপটি থেকে দুটি লাল চোখ দেখা গেল। আমরা দুজনে ভাবলাম কোনো জন্তু আরে হবে। অনেকক্ষণ ছিপ ফেলে বসে থাকার পরে একটা ছোট দেখে মাছ ছিপে পড়লো, কিন্তু আমি ফেলে দেবো বলে ঠিক করলাম। তখন মামা হঠাৎ বলে উঠলো, ফেলিস না, অনেক কষ্টের পরে পেয়েছিস। মাছটাকে বালতিতে রেখে চাপা দিয়ে আবার ছিপ ফেলে বসলাম। মামার ছিপে যখন মাছ পড়লো, তখন মামা বালতি খুলে বলল, ওই বিকি, মাছটা কোথায়? আমি ওইটাতে রাখলাম তো। আমরা ভাবলাম পালিয়ে গেছে, অতটা পাত্তা দিলাম না। অনেকক্ষণ পরে ঝোপটা নড়েই যাচ্ছে। আমি আর মামা একটি টর্চের আলো দিয়ে ওই ঝোপের দিকে মারলাম। কিছু না দেখতে পেয়ে আমরা একটু এগিয়ে ঝোপের ভিতরে যা দেখলাম দেখে অবাক। সেই ছোট মাছ, একটি লোক, কি বড় লম্বা পা! সেই মাছটি কাঁচা অবস্থায় খাচ্ছে। সেই মুহূর্তে আমরা ওখান দিয়ে প্রাণপণে পালালাম।